গাইডেন্সের পক্ষ থেকে সকল ইউটিউবের দর্শককে ওয়েলকাম। আজ আমরা শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা দিয়ে সরল সুদ কষা, পাটিগণিতের অনেক অঙ্কই করা যায়, লাভ ক্ষতি। তাই শতকরাটা দিয়ে আমি শুরু করছি। আর এটাই আমাদের প্রথম ভিডিও, তাই অনুরোধ রইল সবাইকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো পার্সেন্টেজ মানে কি? তো পার্সেন্টেজ মানে হচ্ছে পারসেন্ট। পার মানে প্রতি, বাংলায় বলা হয় প্রতি। সেন্ট মানে হচ্ছে সেঞ্চুরি, মানে 100-র মধ্যে কত। ঠিক আছে, যেমন আমরা প্রতি ঘন্টা করি 5 কিমি প্রতি ঘন্টা। তো এই প্রতিটা হচ্ছে পার, প্রতি 100-তে কত সেটা হচ্ছে শতকরা। ঠিক আছে, যেমন আমরা যদি বলি 5%, 5% মানে 100-র মধ্যে 5। 20% মানে 100-র মধ্যে 20। ঠিক আছে, পার্সেন্ট যখনই করবে, পার্সেন্ট যখনই তুলবে, মানে এটা বোঝাচ্ছে যে 100-র মধ্যে কত। ঠিক আছে, 100-র মধ্যে কত ভাগ। আবার দেখো, যখন 2-এর 5 একে যদি আমরা শতকরায় প্রকাশ করতে হয়, তাহলে আমরা কি করব? তখন 100 দিয়ে গুণ করব। এটা মানে বোঝাচ্ছে যে 5-এর মধ্যে 2, 5-এর মধ্যে 2 হচ্ছে 2 ভাগ। তাহলে 100-র মধ্যে ক ভাগ সেটা হচ্ছে শতকরা প্রকাশ হয়ে যাবে। 5 × 100 40%। ঠিক আছে, তাহলে আমরা যখন শতকরাকে তুলব, পার্সেন্টকে তুলে দেব চিহ্নটা, তখন নিচে 100 হবে। আবার যখন পার্সেন্টে আনতে হবে, ভগ্নাংশ থেকে যখন পার্সেন্টে আনতে হবে, তখন 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেনটা দেখো, 3-এর 5 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। 3-এর 5 আমি আগে বললাম, শতকরা করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করছি, 5 × 100, তাহলে কত হলো? 3 × 60, তাহলে 60%। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 25%কে ভগ্নাংশে প্রকাশ করো। আমি বলেছিলাম 25% পার্সেন্টে আছে, শতকরায় আছে। তাহলে শতকরাটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কী হয়েছে? এটা মানে হচ্ছে কত? 25% মানে বোঝা যাচ্ছে যে 100-র মধ্যে 25। তাহলে ভগ্নাংশ হয়ে গেল। এবার এটা লঘিষ্ঠ আকার করছি, 25 × 1 = 25, 25 × 4 = 100, তাহলে 1-এর 4। দেখো, পার্সেন্ট থেকে ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 80%কে দশমিকে প্রকাশ করো। তাহলে 80% আছে, ঠিক আছে, পার্সেন্ট তুলব, তাহলে নিচে 100 হবে। এরপর কী আছে? দশমিকে প্রকাশ করো। দশমিক মানে কি? পয়েন্টে করতে হবে। কাটাকাটি করলাম, 10 দিয়ে 8/10 হয়েছে। 10 দিয়ে ভাগ করলে দশমিকটা কী হবে? এখানে থাকে যে কোনো সংখ্যার, তো সংখ্যাটা দশমিকটা এইখান থেকে ডান পাশ থেকে বাঁ পাশে আসবে। ঠিক আছে, 0.8 হবে। 30 টাকা, 120 টাকা শতকরা কত? তাহলে 30 টাকাকে বলেছি কার সাপেক্ষে? 120 টাকার সাপেক্ষে। ঠিক আছে, 120 টাকার সাপেক্ষে 30 টাকা শতকরা কত? তাহলে এটা আমরা শতকরা করতে গেলে কী হবে? 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, 0 0 কাটা গেল, 3 × 4 = 12, 4 25-এ 100, তাহলে কত হলো? 25%। পরের প্রশ্ন দেখো, আকবরের বেতন 630 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 700 টাকা হলো, তার বেতন বৃদ্ধির শতকরা হার কত? তাহলে কত বেতন ছিল প্রথমে? 630 থেকে বেড়ে কত হলো? 700 টাকা।
কত বাড়লো 70 টাকা, 70 টাকা বাড়লো। কার সাপেক্ষে বাড়লো? 630 টাকার সাপেক্ষে, যেটা ছিল প্রথমে তার সাপেক্ষে বাড়লো। 630 টাকায় বাড়লো 70 টাকা, তাহলে 100 টাকায় কত? 100 দিয়ে গুণ করব, শতকরায় বার করতে হলে 100 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? 100/9, পূর্ণ করলে হবে 11 পূর্ণ 1/9%। এর পরেরটা অঙ্ক দেখো, 10 15 শতকরা কত? 10 15 শতকরা কত? 15 সাপেক্ষে 10-এর শতকরা মান বার করতে হচ্ছে। তাহলে 15-র মধ্যে হচ্ছে 10, তাহলে 100-র মধ্যে কত? 5 2 10, 5 3 15, তাহলে হলো 200/3। পূর্ণ ভাঙলে কত হবে? 66 পূর্ণ 2-3%। ঠিক আছে, সবাই পূর্ণ ভাঙতে জানো আশা করি। তাহলে যা সাপেক্ষে বলবে সেটা নিচে লিখবে। ওকে, পরের কোশ্চেন দেখো, 15, আগের কোশ্চেনের ঠিক উল্টোটা। 15 10-এর শতকরা কত? 15 উপরে লিখবো 15, আর 10-এর সাপেক্ষে বলেছে করতে, তাহলে 10টা নিচে গুণিত 100, তাহলে কত হলো? 150। তাহলে হয়ে গেল 15 10-এর শতকরা 150%। পরের কোশ্চেন দেখো, 10 15 থেকে শতকরা কত কম? তো 10 15 থেকে শতকরা কত কম? 10 15 থেকে কত ছোট? 5। কার সাপেক্ষে করতে বলেছে? 15 সাপেক্ষে। 10টা 10 15 থেকে কত ছোট? 5 ছোট, তাহলে 100-তে কত ছোট? শতকরা হলে 100-তে বার করতে হবে। 5 3 15, তাহলে হলে 100/3, তাহলে হচ্ছে 33 পূর্ণ 1/3%। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্ক দেখো, 15 10-এর চেয়ে শতকরা কত বেশি? তাহলে কত বেশি আমরা জানতে পারছি? 5। কার সাপেক্ষে? 10-এর সাপেক্ষে। 15 5 বেশি, তাহলে 10-এর সাপেক্ষে 5 বেশি, তাহলে 100 সাপেক্ষে কত? তাহলে হলো 50%। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা। 1000 টাকার 25% এর 5%, তাহলে 1000 টাকার 25%, 25% মানে কি? 25/100, এর 5%, তাহলে এর করবো 5/100। একটা দুটো শূন্য কাটা গেল, একটা দুটো শূন্য কাটা গেল, এই শূন্যটা কাটালাম, 5 2 10, তাহলে কত পড়ে থাকলো? 25-এর 2, পয়েন্ট করলে কত হবে? 12.5%। তাহলে উত্তরটা হলো, সরি টাকায় প্রকাশ করতে বলেছে, তাহলে 12 টাকা 50 পয়সা। উত্তর। ঠিক আছে, এবার 11 নম্বর অঙ্ক দেখো, কোনো সংখ্যা 30% 270 হলে সংখ্যাটি কত? বা সংখ্যাটি কত বার করতে হবে আমাদের। তাহলে কোনো সংখ্যা 30% 270, মনে রাখবে কোনো জিনিসের যখন কোনো সংখ্যা বার করব, বা মোট বেতন বার করব, বা প্রকৃত সংখ্যা বার করব, তখন সবসময় সেটা আমরা 100% ধরবো, বা ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অঙ্কে ক্রয়মূল্য যখন বের করবো তখন 100% ধরতে হবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। তাহলে এই অঙ্কতে আমাদের 30% সমান বলা আছে সংখ্যাটা আসলে অ্যাকচুয়ালি সংখ্যাটি হচ্ছে 100%। তো সংখ্যাটির 30% সেটা বলা আছে 270, তাহলে 1% সমান কত হবে? 270/30, তাহলে 100% সমান কত? 270/30 গুণিত 100, 0 0 কাটা গেল, 3 9 27, তাহলে সংখ্যাটি কত হলো? 900। তাহলে বি এর অ্যান্সারটা ঠিক আছে। এবার 12 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তির বেতন 5000 টাকা, 10% বৃদ্ধির পর বেতন কত হবে? তাহলে এক ব্যক্তির বেতন দেওয়া আজ প্রথমে 5000 টাকা, তো 10% বৃদ্ধির পর বেতন কত হবে? তো এখানে কি হবে? এটা অনেকভাবে করা যায়। যদি পূর্বে বেতন আর এখন বেতন এমনিভাবে করা যাবে। পূর্বে ছিল 100 টাকা, এখন 10% বৃদ্ধি হলো, তাহলে কত হবে? 110 টাকা। তাহলে এখন বেতন, আগে ছিল 5000 টাকা বেতন,
তাহলে এখন কত হবে, কোনাকুনি গুণ করতে এই অঙ্ক, সরল সম্পর্ক। তাই উত্তর হবে 5000 গুণিত 110 বাই 100, 5 11 55 আর একটা দুটো শূন্য, এত টাকা। ঠিক আছে, এই অঙ্কটা ডাইরেক্ট করতে পারো এইভাবে, 5000 গুণিত 10% বাড়লো মানে কত হয়ে গেল 110, আগে ছিল 100% প্রথম বেতন, এখন হয়ে গেছে 110%। তাহলে 110% সমান কত বার করতে হবে? ঠিক আছে, আগে ছিল বলেছিলাম আগের অঙ্কতে যে টোটাল ধরবে 100% যে কোনো জিনিস, তাহলে বেতনটা ছিল 100%, এখন হয়ে গেছে 110%। তাহলে 110% পার্সেন্টটা উঠাতে গেলে নিচে 100 করবো, কাটাকাটি করছি, সমান কত হলো 55 টাকা, 5500 টাকা উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 10% হ্রাসের পর এক ব্যক্তির মাসিক খরচ 45,000 টাকা। ঠিক আছে, তাহলে 10% হ্রাসের পর মানে 10% কমে গেল, কমে যাওয়ার পর বেতনটা হচ্ছে 45,000 টাকা। তাহলে পূর্বে মাসিক খরচ কত ছিল, মাসিক খরচ কত ছিল? তাহলে আগের মতো করতে পারো। ঠিক আছে, পূর্বে বেতন আর এখন বেতন, খরচ, পূর্বে খরচ আর এখন খরচ। পূর্বে যদি 100 থাকে তাহলে এখন কত হচ্ছে, 10% হ্রাস পাচ্ছে মানে 190 হয়ে যাচ্ছে। এবার এক ব্যক্তির খরচ কত ছিল 45, খরচ এখনের খরচটা দেওয়া আছে দেখো 45,000 টাকা। তাহলে পূর্বে খরচ কত ছিল এটাও জানতে চাইছে, পূর্বের খরচটা বের করতে হবে। তাহলে কী করবে, এরকম কোনাকুনি গুণ 100 ইন্টু 45,000 বাই 90। এটা দেখো যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা সবসময় নিচে হবে আর এমনি কোনাকুনি গুণ হবে সরল সম্পর্কে। 9 5 45, তাহলে কত হলো 50,000 টাকা। পরের অঙ্ক দেখো, এর বেতন বিয়ের থেকে 25% বেশি। দেখো এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, বেশিরভাগ প্রথম দিকের কয়েকটা সহজ বেসিক থেকে আমি শুরু করেছি, কিন্তু এরপর যে অঙ্কগুলো আছে মোটামুটি সব ইম্পর্টেন্ট। এরপরেও আমি আবার ক্লাস দেবো, আরেকটা ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হতে পারে। তো এই পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এর বেতন বিয়ের থেকে 25% বেশি। তাহলে এর বেতন বিয়ের থেকে 25% বেশি, তাহলে আমরা যার থেকে বেশি বলবে যার থেকে কম বলবে সেটা 100 ধরবো। তাহলে এখানে বিয়ের বেতন হচ্ছে 100, তাহলে এর বেতন কত হবে 25% বেশি। ঠিক আছে, তাহলে কত হবে 125। কোশ্চেন করেছে বিয়ের বেতন এর অপেক্ষা শতকরা কত কম, তাহলে কত কম হচ্ছে, বিয়ের বেতনটা কত কম, বিয়ের বেতনটা কম হচ্ছে 25 টাকা, এর হচ্ছে 100 টাকাতে 125 টাকা, তাহলে 25 টাকা কম হচ্ছে। তাহলে শতকরায় কত, শতকরা করতে গেলে কার সাপেক্ষে করব, বিয়ের বেতনটা এর সাপেক্ষে। দেখো বলাও আছে বিয়ের বেতন এর অপেক্ষা, তাহলে এর হচ্ছে বেতনটা 125 টাকা, তাহলে 125 টাকায় বিয়ের বেতনটা 25 টাকা কম। ঠিক আছে, তাহলে 100 টাকায় কত শতকরায়, 25 5 125, 5 20 100, তাহলে 20% কম। অঙ্কটা শর্টকাটও করা যেত। ঠিক আছে, তো দেখা যাক এই শর্টকাটে অঙ্ক নিয়ম মনে রাখবে, যখন বেশি বলবে তখন এই সূত্রটা হবে 100 প্লাস এক্স গুণিত 100। যেমন দেখো বলছে এর বেতন বিয়ের অপেক্ষায় 25% বেশি, তাহলে 25 প্রথমে বেশি বলেছে, যার প্রথমে বেশি বললে এই সূত্র। যদি বলতো এর বেতন বিয়ের থেকে 25% কম, তাহলে এখানে মাইনাসে হতো। ঠিক আছে, তাই এখানে বেশি বলেছে তাই এখানে মাইনাস হবে না। দেখো এখানে এক্স এর মান হচ্ছে 25 প্লাস 25 ইন্টু 100, তো এটা 100 আর 125 যোগ করলে কত হয় 125 হয়ে যায়, লিখে দিচ্ছি একেবারেই 25 5 125, 5 20 100। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। তো কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো সূত্রগুলো মনে রাখবে। ঠিক আছে, পরের অঙ্কটাও দেখো স্যাম আছে কিন্তু উল্টো না আছে, যে সূত্রটা আমি বোঝালাম আগের অঙ্কতেই সেটা কাজে লাগাবে। এর বেতন বিয়ের থেকে 20% কম,
তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি, ঠিক আছে। তাহলে এ এর মান বি এর থেকে 20% কম, কোনটা 100 ধরবো, বি এর থেকে বেশি কম বলেছে, তাহলে বি এর টার্ম ধরবো 100। তাহলে এর মানটা কত আছে, 80 হবে নিশ্চয়ই, 20% কম বলা আছে। তাহলে বি যদি 100 হয় তাহলে এ হবে 80। তাহলে কত কম বেশি হচ্ছে, 20। তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে কত বেশি হচ্ছে, বি এর মানটা 20 বেশি হচ্ছে, কার থেকে, কার সাপেক্ষে, এ অপেক্ষা, এর সাপেক্ষে বলেছে। তাহলে এটা 80টা নিচে হবে ইন্টু 100, 20 4 80, 4 25 100, তাহলে হলো 25%। দুটো অঙ্ক পরপর দিলাম। পরের অঙ্কটা দেখো, 20% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 160, তাহলে প্রকৃত সংখ্যাটি কত। তাহলে কোনো সংখ্যাটি 20% বেড়েছে, তাহলে 20% বৃদ্ধির ফলে কত হয়েছে, সংখ্যাটা বেড়েছে 160, তাহলে 1% সমান কত, 160/20। আমি বলছি প্রকৃত সংখ্যা বার করতে হলে 100 দিয়ে গুণ 100% বার করতে হবে, তাহলে আসল সংখ্যাটা কত, 100% বার করবো, 160/20 ইন্টু 100, 20 5 80, সরি 20 5 100, 800 টাকা, 800। এরপর আমি কয়েকটা অঙ্ক দিয়েছি ঘুরিয়ে ফিরিয়ে ক্লিয়ার করার জন্য কনসেপ্টটা, আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেব। যারা অঙ্কে দুর্বল, যাদের ভয় আছে, তাদের আর ভয়টা থাকবে না অঙ্কের প্রতি। আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে, আর তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার 20% এবং 25%, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দুটি সংখ্যা বলেছে, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয়, তো এই প্রথম দুটি সংখ্যা বলেছে, মানে প্রথম দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার 20% ও 25%, তাহলে তৃতীয় সংখ্যার থেকে বেশি কম বলেছে, তৃতীয় সংখ্যার বেশি কম নয়, তৃতীয় সংখ্যার 20% 25% বলা আছে, তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা 100 ধরছি। তো তৃতীয় সংখ্যাটি যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে, দেখো প্রথম সংখ্যাটি বলছে তৃতীয় সংখ্যার কি 20%, তাহলে 20 হবে, যেহেতু আমরা 100 ধরেছি, 100 20% মানে 20 হয়। আর দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 25%, তৃতীয় সংখ্যার 25% মানে 25 হবে। এবার কোশ্চেন করেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত, তাহলে প্রথম সংখ্যাটি মানে 20, কার সাপেক্ষে বলেছে, দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে করতে বলেছে শতকরা। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার শতকরা কত, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির শতকরা কত, 100 দিয়ে গুণ করলাম, 80%। নেক্সট অঙ্কে যাই, দেখো সেম অঙ্ক আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার 20% ও 25%, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, এমনি সেম লিখবো, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাটি 100 ধরবো, তো প্রথম সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যার 20% মানে 20, দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে, তৃতীয় সংখ্যার 25%। এবার কোশ্চেন করেছে দ্বিতীয় সংখ্যাটি মানে উপরে দ্বিতীয় কার সাপেক্ষে করতে বলেছে, প্রথম সংখ্যার মানে 20 কত শতাংশ, গুণিত 100, 25, 20 5 100 করে দিই, 20 5 100, তাহলে কত হলো 125%। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 25% বেশি, তাহলে সেম অঙ্ক আমরা লিখব প্রথম দ্বিতীয় তৃতীয়। তো প্রথম তৃতীয় সংখ্যাটি কি বলেছে, দেখো প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট বেশি, 20% বেশি, মানে এটা তৃতীয় সংখ্যাটি যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে, 120 হবে, এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 25% বেশি, মানে কত হবে, 125 হবে। আর কোশ্চেন করেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম সংখ্যাটি কত আছে 120, দ্বিতীয় সংখ্যাটি কত আছে 125 ইন্টু 100, 25 5 25 4 5
24 120 তাহলে 96%। দুটি সংখ্যা নেক্সট অঙ্ক দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি। দুটি সংখ্যা ওই সেম অঙ্ক লিখব, প্রথম দ্বিতীয় তৃতীয়, ঠিক আছে। এখানে বলা আছে তৃতীয় সংখ্যাটি 100 ধরছি, তাহলে প্রথম সংখ্যাটি 20% কম বলেছে মানে কত হবে, 80 হবে। দ্বিতীয় সংখ্যাটি কত, 25% কম মানে কত হবে, 75। কোশ্চেন করছে দেখো ভালো করে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি। কত বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে 5 বেশি। কার সাপেক্ষে বেশি বলেছে, দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে বলেছে, দ্বিতীয় সংখ্যার চেয়ে কত শতাংশ বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটা নিচে লিখব, গুণিত 100, 5 পরং 75, 5 3 15, 5 20 120 3, পূর্ণ করলে হবে 6 পূর্ণ 2 3%। তাহলে আজকে এইখানে শেষ করছি। পার্সেন্টেজের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনকে টাচ করুন, যাতে আমার আপলোড ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ।